আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সো ফাইনালি চলে আসলাম আরও একটি নতুন প্রোডাক্ট এবং নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের ভিডিওতে থাকছে রিয়েলমির সদ্য লঞ্চ হওয়া রিয়েলমি বাডস ওয়্যারলেস 3 এই নিকব্যান্ডটি নিয়ে, যেটি কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে রিসেন্টলি এবং ইন্ডিয়াতে এর প্রাইস ছিল অ্যারাউন্ড 1800 রুপি এবং বাংলাদেশে এসে এটির প্রাইস হয়ে দাঁড়িয়েছে প্রায় 3300 টাকা, যেটা কিন্তু আপনারা আপটাউন টেকের ফেসবুক পেজে পেয়ে যাবেন। চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডিটেলস নিয়ে কিনতে পারেন। সো ওভারঅল এই বাজেট রেঞ্জের মধ্যে এটি যা যা ফিচার্স প্রোভাইড করছে আমার কাছে কিন্তু ভালো একটি ডিল মনে হয়। সো যার জন্য আজকের ভিডিওতে থাকবে এটারই রিভিউ। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো বেশি কথা না বলে চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তো ফার্স্টে যদি আমরা এর বিল্ড কোয়ালিটির কথা বলি, বাজেট রেঞ্জ অনুযায়ী ওকে গুড লেভেলের একটি বিল্ড কোয়ালিটি, নট এক্সট্রা তেমন কিছু। তবে হচ্ছে আমার কাছে এর যেই প্লাস্টিক কোয়ালিটি বা যেই রাবারের কোয়ালিটি এটা কিন্তু খুবই ভালো এবং এর ফিনিশিংটা কিন্তু খুব ভালো ছিল। ফ্লেক্সিবল নেকটা হচ্ছে রাবার কোটিং, যা কিন্তু গলার জন্য মোটামুটি খুবই কমফোর্ট আমার কাছে। আমি মোটামুটি কয়েকদিন ইউজ করে কিন্তু খুব ভালো একটি কমফোর্টেবিলিটি পেয়েছি এই নিকব্যান্ড থেকে। গলা চুলকানো বা এরকম কোনো প্রবলেম নেই এটিতে। এর কলারগুলো কিন্তু টোটালি প্লাস্টিক বিল্ডের, ম্যাট প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, তবে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা রয়েছে। পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এইটাতে রয়েছে একটি টাইপ সি পোর্ট এবং এটাতে কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আমার ইউসেজে মোটামুটি 50 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে কিন্তু এটি ফুল চার্জ হয়ে যাবে। সো দেখা যাবে যে আপনারা নর্মালি হচ্ছে 10-20 মিনিট চার্জ করে কিন্তু লং টাইমের একটি ব্যাটারি ব্যাকআপ এটি থেকে পেয়ে যাবেন। এবং যদি আমরা এর বাটনগুলোর কথা বলি, এটাতে টোটাল 4টি বাটন ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে প্লে পজ, আর একটা হচ্ছে ভলিউম প্লাস এবং মাইনাস, এবং আরেকটা হচ্ছে এর মোড এবং যে এএনসি ট্রান্সপারেন্সি মোড সুইচিং সেই বাটনটি। সো এটি দিয়ে আপনারা সিঙ্গেল প্রেসে কিন্তু এএনসি মোড এবং ট্রান্সপারেন্সি মোডে চেঞ্জ করতে পারবেন। এবং যদি আমরা এয়ারপিসগুলোর কথা বলি, ফুললি প্লাস্টিক বিল্ড, গ্লসি প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, কিন্তু তারপরেও পেছনের দিকে কিন্তু আপনারা ম্যাগনেট পেয়ে যাবেন এবং এই ম্যাগনেটটি যখন আপনারা এভাবে ছুটাবেন তখন কিন্তু এটা অটোমেটিকলি অন হয়ে যাবে এবং আপনার ফোনের সাথে পেয়ার হয়ে যাবে, এবং যখনই আবার লাগাবেন তখন কিন্তু এই নিকব্যান্ডটি অটোমেটিকলি সুইচ অফ বা পাওয়ার অফ হয়ে যাবে। এবং এটাতে কিন্তু একটা সুবিধা রয়েছে যে আমরা একই সাথে 2টা ডিভাইসে কানেক্ট করতে পারবো, মানে এটাতে ডুয়েল ডিভাইস কানেকশন রয়েছে। কোম্পানি ক্লেম করছে 40 ঘন্টা, বাট আমি যদি আমার ইউসেজের কথা বলি, আমি হচ্ছে যদি এএনসি ছাড়া ব্যবহার করি সেক্ষেত্রে আমার 30 থেকে 32 ঘন্টার একটি ব্যাটারি ব্যাকআপ কিন্তু আমি এটি থেকে পেয়েছি অ্যারাউন্ড 70 থেকে 80% ভলিউমে। অ্যান্ড যদি আমি এএনসি সহ ব্যবহার করি তাহলে দেখা গেছে যে আমার হচ্ছে মোটামুটি 18 ঘন্টা সামথিং কিন্তু একটি ব্যাটারি ব্যাকআপ দিয়েছে এই নিকব্যান্ডটি। সো আমার মতে হচ্ছে ব্যাটারি ব্যাকআপ বা চার্জিং নিয়ে কারোর কোনো প্যারা খেতে হবে না। দেখা গেছে যে অল্প একটু সময় চার্জ দিলে কিন্তু আপনি লং টাইমের একটি ব্যাটারি ব্যাকআপ এই নিকব্যান্ডটি থেকে পেয়ে যাবেন। ওয়াটারপ্রুফ হিসেবে এতে ব্যবহার করা হয়েছে IP55 এর রেটিং, সো যার মাধ্যমে ওয়াটার স্প্ল্যাশ বা ঘাম, ধুলাবালি এগুলোতে তেমন কিছু হবে না। সো যারা ওয়ার্কআউট করেন বা হচ্ছে আউটডোরে যারা ব্যবহার করবেন, সো তাদের জন্য কিন্তু প্রবলেমের তেমন কোনো কিছু নেই। এএনসির কথা বললে এটাতে ব্যবহার করা হয়েছে 30 dB পর্যন্ত এএনসি, মানে নয়েজ রিডাক্ট করবে। মোটামুটি হচ্ছে আমার ইউসেজের কথা আমি যদি বলি, এটা বাজেট রেঞ্জ অনুযায়ী এবং এটা একটা নিকব্যান্ড অনুযায়ী কিন্তু এনাফ গুড আমার কাছে মনে হয়েছে। আমি যদি এটা বাইরে ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যায় যে বাতাসের গাড়িতে যদি যাই তাহলে দেখা যায় বাতাসের সাউন্ড বা যেই এনভায়রনমেন্টের যেই সাউন্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি ভালোই রিডিউস করতে পারে। সো জ্যামজট বা হচ্ছে কোলাহল টাইপের এলাকায় কিন্তু এটা আপনাকে খুব ভালো একটি সাপোর্ট দিবে এএনসির ক্ষেত্রে। এবং যদি আমরা ট্রান্সপারেন্সি মোডের কথা বলি সেটা কিন্তু কোয়াইট গুড ছিল, বিকজ এটা কিন্তু একদমই ন্যাচারাল ছিল। অন্যান্যগুলোর মতো দেখা যায় যে মানে সাউন্ডটা বুস্ট করতে গিয়ে সাউন্ড নষ্ট করে ফেলে বা বাজে টাইপের একটা সাউন্ড আসে। সো ওরকম কোনো সাউন্ড পাবেন না, এটার সাউন্ডটা মোটামুটি আমার কাছে ন্যাচারাল ছিল। দেন আমরা যদি এর মাইক্রোফোনের কথা বলি তাহলে এই বাজেট রেঞ্জ অনুযায়ী মাইক্রোফোনটা আমার কাছে খুব একটা খারাপ মনে হয়নি। মোটামুটি ইনডোরে খুব ভালো মতোই আপনি হচ্ছে কথা বলতে পারবেন কলে। আউটডোরে গেলে একটু ডিস্ট্রাকশন আসবে, বাট হচ্ছে নয়েজগুলো কিন্তু ভালোই রিডিউস করতে পারছিল এর মাইক্রোফোনটি। বাই দ্য ওয়ে, রাইট নাও এর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট নিয়ে কথা বলা যাক, সেটা হচ্ছে সাউন্ড। প্রথমে যদি আমরা হচ্ছে ল্যাটেন্সির কথা বলি, এটাতে কিন্তু মোটামুটি একটু গেমিং মোড ব্যবহার করা হয়েছে। সো যার জন্য কিন্তু আপনারা 45 ms পর্যন্ত লো ল্যাটেন্সি মোড এটি থেকে পেয়ে যাবেন। সো গেমারদের জন্য বলবো যে মোটামুটি টাইপের হচ্ছে গেমিং যারা করেন, মিড রেঞ্জের বা হচ্ছে মিড টাইপের যারা গেমার রয়েছেন, সো তাদের জন্য মোটামুটি এনাফ একটি সাউন্ড প্রোভাইড করবে এটি। তেমন একটা লেটেন্সি আমার কাছে মনে হয়নি। এটাতে ব্যবহার করা হয়েছে 13.6 মিলিমিটারের একটি ড্রাইভার এবং এই ড্রাইভার থেকে সাউন্ড আউটপুট কিন্তু খুবই হেভি এবং লাউড দিয়ে থাকে এই নিকব্যান্ডটি। বেসের কথা বলে এটা একটু বেস ফোকাস বা একটু হেভি টাইপের বেস প্রোভাইড করে। সো যারা একটু বেস লাভার রয়েছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো একটি সাউন্ড আউটপুট বা ভালো একটি বেস দিয়ে থাকবে এটি। এর বেসে মোটামুটি খুবই ভালো স্ট্রংনেস রয়েছে এবং বেসের থামগুলোও কিন্তু খুবই স্ট্রং ছিল। অন্যান্যগুলোর মতো বেস দিতে গিয়ে মানে বেসটা লুজ হয়ে যাচ্ছিল না বা বেসটা ফেটে যাচ্ছিল না, এরকম কোনো প্রবলেম নেই। একদম স্ট্রং একটি বেস ছিল। সো বেস
লাভারদের জন্য ভালো একটি ডিপ বেস প্রোভাইড করবে এই ইয়ারফোনটি। এবং যদি আমরা মিডের কথা বলি, সেটা একটু পেছনে হলেও খুব বেশি ডিটেলস হারিয়ে ফেলছে এরকম কিছু না। ভোকালগুলো কিন্তু মোটামুটি খুবই ক্লিয়ার ছিল। আপনি যদি এটা দিয়ে কোনো মিউজিক টাইপের কিছু শুনেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যে ভয়েস রয়েছে বা যে ভোকাল রয়েছে সেটা খুব ভালো মতোই ফিল করতে পারবেন। খুব বেশি বেস দিতে গিয়ে বা ব্যালেন্স করতে গিয়ে যে ভয়েসটাকে খুব বেশি পেছনে ফেলে মারি করে ফেলবে, এরকম কোনো প্রবলেম এই নিকব্যান্ডটাতে আমি পাইনি। সো ভয়েসের দিক থেকে খুব ভালো একটি ক্লিয়ার ভয়েস আপনার এটি থেকে পাবেন। এবং যদি ট্রেবলের কথা বলি, সেখানে মোটামুটি ভালো ডিটেলস স্পার্ক ছিল এবং ট্রেবলের মোটামুটি ভালো স্ট্রংনেস ছিল। সো ওভারঅল সব কিছু মিলিয়ে যারা একটু বেস লাভার রয়েছেন, সো তাদের জন্য খুব ভালো একটি সাউন্ড প্রোভাইড করবে। এবং যারা ব্যালেন্স টাইপ সাউন্ড পছন্দ করেন, সো তাদের জন্য খুব ভালো একটি সাউন্ড হবে। বিকজ এর সাউন্ডটা একদম ওভার কোনো কিছু নেই যে ওভার ট্রেবল দিতে গিয়ে সাউন্ডটা মাথায় গিয়ে লাগবে, এরকম না। সফট এবং ব্যালেন্স একটি সাউন্ড পাবেন আপনারা এই নিকব্যান্ডটি থেকে। সো ওভারঅল সাউন্ড লাভারদের জন্য বাজেট রেঞ্জ অনুযায়ী খুব ভালো একটি সাউন্ড প্রোভাইড করছে এটি। তো ওভারঅল এই বাজেট রেঞ্জের মধ্যে এটা নিয়ে যদি আমরা বলি, তাহলে প্রথমত এর বাজেট রেঞ্জটা 3300 টাকা সামথিং। সো এই বাজেট রেঞ্জের মধ্যে এটার অলরেডি কয়েকটা কম্পিটিটর রয়েছে মার্কেটে। সো সেক্ষেত্রে যদি আমার কাছে বলা হয়, তাহলে 3200-3300 টাকা অনুযায়ী অবশ্যই ভালো এবং স্ট্রং পজিশনে থাকবে এই নিকব্যান্ডটি। তবে প্রাইসটা যদি কমে 3000-এর নিচে আসে, তাহলে কিন্তু একদমই সেই লেভেলের একটি বেস্ট ডিল হবে। বাট আপাতত এখন পর্যন্ত কিন্তু এই বাজেট রেঞ্জের মধ্যে খুব ভালো একটি পজিশনে থাকবে এই নিকব্যান্ডটি। সো চাইলেই কিন্তু আপনারা এটি পারচেস করতে পারেন, সেই রিকমেন্ড কিন্তু অবশ্যই করা যায়। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।